Everyone, today we discuss about Beer-Lambert's law, spectroscopy part 2. Okay, spectroscopy part 2. Please attention this. Today we discuss Beer-Lambert's law. Firstly, we draw picture for this law, for explain this law. Okay, okay, then ওকে, তো আমি এই পিকচারটায় কী এঁকেছি। ফার্স্টলি এটা একটা লাইটের সোর্স। ওকে, এইটা একটা লাইটের সোর্স। তো ফার্স্টলি থেকে পুরো ব্যাপারটা ক্লিয়ার করে বুঝতে হবে। এটা একটা লাইটের সোর্স, ঠিক আছে। এটা থেকে লাইট এমিট হচ্ছে, লাইট বেরোচ্ছে, যেটার ইন্টেন্সিটি আমি সব ব্যাপারগুলো ভেঙে ভেঙে ক্লিয়ার করে বুঝাবো। আগে এই গোটাকে টোটাল ব্যাপারটা দেখো, তারপর আমি গোটা ব্যাপারটা ভেঙে ভেঙে ক্লিয়ার করে দেবো। ওকে, দিস ইজ ইন্টেন্সিটি অ্যান্ড দিস ইজ দি কিউব। ওকে, দিস ইজ দি কিউব অ্যান্ড হেয়ার মানে এখানে আমরা নিব কিছু কালারফুল সলভেন্ট। ওকে, কালারফুল সলভেন্ট নেব, যাতে এই কালারফুল সলভেন্টটা নিচ্ছি কেন, হলুদ কালারের জন্য কিন্তু হলুদ কালারের কোনো সলভেন্ট নিচ্ছি না, জাস্ট কালারফুল বোঝানোর জন্য আমি হলুদ কালারটা করলাম। তো আমরা কেন কালারফুল সলভেন্টটা নিচ্ছি? কালারফুল সলভেন্ট নিলে তবেই কিন্তু এনার্জি অ্যাবজর্ব করতে পারে। এই লাইটটা আমি পাঠাচ্ছি কিসের জন্য? অ্যাবজর্বের জন্য। ওকে, তাহলে এখানে কালারফুল হতে হবে। কালারফুল হলে তবেই কিন্তু লাইটটা অ্যাবজর্ব করবে। যদি কালারলেস সলভেন্ট হয়, যদি এটা কালারলেস সলভেন্ট হয়, তবে কিন্তু কোনো এনার্জি ওখানে কিন্তু অ্যাবজর্ব করবে না, কোনো এনার্জি অ্যাবজর্ব করবে না। তার জন্য আমরা এটা কালারফুল সলভেন্ট নিচ্ছি অ্যান্ড দেন যে এনার্জিটা আমি নিলাম অ্যাবজর্ব করলাম, দেন এটা হচ্ছে ইন্টেন্সিটি অফ ট্রান্সমিটেড। ওকে, ইন্টেন্সিটি অফ ট্রান্সমিটেড। আমি এটা ইন্টেন্সিটি অফ ট্রান্সমিটেড আমি এই জায়গাগুলো সব আবার ক্লিয়ার করে বলে দেবো। আগেই টোটাল পিকচারটা দেখে নাও। টোটাল পিকচারটা কী হলো তাহলে? লাইটের সোর্স থেকে, এটা হচ্ছে লাইটের সোর্স, এটা লাইটের সোর্স থেকে যে একটা রেসটা বেরোচ্ছে সেটার থেকে সেটা অ্যাবজর্ব করবে। তাহলে এটা ইন্টেন্সিটি অফ অ্যাবজর্বেন্স অ্যান্ড দেন লাইটটা যাচ্ছে এখানে অ্যাবজর্ব করছে, লাইটটা অ্যাবজর্ব করার পর কী হচ্ছে? এখানে ট্রান্সমিটেড হয়ে বেরোচ্ছে, এখানে ট্রান্সমিটেড হয়ে কিছু বেরোচ্ছে। আর এটা অবশ্যই কালারফুল চাই, এই সলভেন্টটা অবশ্যই কালারফুল চাই। এরপরে আমি এই সব পার্টগুলো ব্যাখ্যা করছি, এক একটা ক্লিয়ার করে দিচ্ছি। ওকে, ফার্স্টে আমরা নিয়েছিলাম একটা লাইটের সোর্স। ওকে, একটা লাইটের সোর্স নিয়েছিলাম, লাইটের সোর্সটার আমরা ভিতরটাই রেখেছিলাম ল্যামডা। ল্যামডা মিন্স কি? ল্যামডা মিন্স আমরা আগেই জেনেছি যে ওয়েভলেন্থ। এখানে কিন্তু ল্যামডাটা, যে লাইট সোর্স বা যে এনার্জিটা আমি নিচ্ছি, ল্যামডাটা সবসময় ফিক্স থাকতে হবে।
ল্যামডাটা ফিক্স থাকতে হবে। তাহলে আমরা কি জানি ই ইকুয়াল টু এইচ নিউ এইচ ইন্টু সি বাই ল্যামডা। তো ল্যামডা ফিক্স থাকলে কিন্তু এই এনার্জিও ফিক্স থাকবে। তাহলে যে লাইট সোর্সটা আমি নিচ্ছি তার এই যে ল্যামডাটা অবশ্যই ফিক্সড থাকতে হবে। ওকে, তাহলে লাইট সোর্সের ব্যাপারটা ক্লিয়ার হলো? ইয়েস অর নো? ওকে, দেন আমি বলেছি ইন্টেন্সিটি। হোয়াট ইজ ইন্টেন্সিটি? ওকে, হোয়াট ইজ ইন্টেন্সিটি? আমি যে এখানটায় যে কিউবটা নিচ্ছিলাম সেই কিউবে আমি এমনি করে দেখেছিলাম যে I0 এটা একটা ইন্টেন্সিটি। ওকে, তো ইন্টেন্সিটি মানেটা কি? ইন্টেন্সিটি যেটাকে আই দিয়ে আমরা ডিনোট করি সামহাও। তো ইন্টেন্সিটিটার মানেটা কি? ইন্টেন্সিটিটার মানে যদি আমি এটাকে সারফেস ধরি, সারফেসেতে 1 সেকেন্ডে হাউ মেনি প্রোটন কাম? সারফেসেতে 1 সেকেন্ডে হাউ মেনি প্রোটন কাম? হাউ মেনি photon come 1 second? How many photon come 1 second this surface? Okay, this is intensity. Clear? যদি আমি ইন্টেন্সিটিটা মানে এমনি, যদি আমি আরেকভাবে ব্যাখ্যা করি ইন্টেন্সিটিটা, যদি সহজভাবে মনে রাখার জন্য, যে একটা মানুষ এখানে দাঁড়িয়ে আছে, মানুষের ছবি হয়তো হবে না, যাই হোক একটা মানুষ এখানে দাঁড়িয়ে আছে, এই দিক থেকে একটা মানুষ একে ঢিল ছুড়ছে। তো 1 সেকেন্ডে যতগুলো ঢিল ছুড়বে, ওই তো 1 সেকেন্ডে 5টা ঢিল ছুড়লো। 1 সেকেন্ডে 5টা বল ছুটছে। 1 সেকেন্ডে 5টা বল। তো 1 সেকেন্ডে যতগুলো বল এই ম্যানটার দিকে ছুটছে, মানে 1 সেকেন্ডে যতগুলো বল এই ম্যানটার দিকে মুভ করছে, সেটাই তার ইন্টেন্সিটি। ওকে, সেটাই তার ইন্টেন্সিটি। দিস ইজ ক্লিয়ার? তাহলে কি লাইট সোর্সটা গেল আর ইন্টেন্সিটির ব্যাপারটা গেল। ঠিক আছে, লাইট সোর্সটা গেল আর হচ্ছে ইন্টেন্সিটির ব্যাপারটা গেল। এরপরে আমরা যে ব্যাপারটা আসছি ওই কিউবের ব্যাপারটাই। ওকে, তাহলে এখান থেকে কি আসছিল যে I0, আর এখান থেকে কী বেরোচ্ছে যে I0, এখানে I0 ছিল আর এখান থেকে এটা ট্রান্সমিটেড, ওইটা হচ্ছে অ্যাবজর্বেন্স। ওকে, ট্রান্সমিটেড আর অ্যাবজর্বেন্স। তো আমি এখানে কতগুলো এখানে যে ইন্টেন্সিটি, যে ফোটনগুলো এখানে ঢুকছে, আর এটাতে অবশ্যই যে কালারফুল সলভেন্টটা আছে। আমি কালারফুল দেখানোর জন্য এই ইয়েলো কালারটা ইউজ করছি। ওকে, এখানে কালারফুল সলভেন্টটা আছে। আচ্ছা, যদি একটা কোশ্চেন করা হয় যে এখান থেকে যে অ্যাবসর্বটা করা হচ্ছে, এখান থেকে যে এনার্জিটা অ্যাবসর্ব করা হচ্ছে, এনার্জিটা কি এইখানে যা থাকবে এখানে তাই থাকবে, বা এখানে তাই থাকবে? মানে এই ফার্স্ট পার্টে যা থাকবে সেকেন্ড পার্টে কি তাই থাকবে, বা থার্ড পার্টে কি তাই থাকবে? যদি আমি এইগুলোকে এক সেমি করে ভাবতে থাকি, 1 2 যে 3গুলো আমি দিয়েছি, 1 2 আর 3গুলোকে যেগুলো আমি দিয়েছি, সেগুলো যদি এক সেমি করে ভাবা হয়, প্রতি সেমিতে কি যেই ইন্টেন্সিটিটা যেটা অ্যাবজর্ব করেছে সেই ইন্টেন্সিটিটা কি একই থাকবে?
যদি 5টা ফোটন কোণা আসে, 5টা ফোটন কোণাই কি মানে এই 1 সেমিতেও যাবে, এই 1 সেমিতেও যাবে, 2 সেমিতেও যাবে, আবার 3 সেমিতেও যাবে? কি মনে হয় এটা? এটার জন্য আমি যদি ব্যাখ্যাটা করি যে 3টে ম্যান এখানে দাঁড়িয়ে আছে, 3টে ম্যান দাঁড়িয়ে আছে, এখানে 100টা বল ছোড়া হচ্ছে, 100 বল এদের দিকে মুভ করা হচ্ছে। ফার্স্ট ম্যান 10টা বল অ্যাবজর্ব করলো, তাহলে বাকি কত যাচ্ছে এর দিকে কত যাচ্ছে? 90টা যাচ্ছে। তার থেকে আবার কটা বল অ্যাবজর্ব করলো? 10টা বল অ্যাবজর্ব করলো, তাহলে এর থেকে এদিকে কটা যাচ্ছে? 80টা যাচ্ছে। ওকে, সে আবার 10টা বল অ্যাবজর্ব করছে, তাহলে কি প্রথমে 100 দিয়েছি, তারপর 90টা এলো, তারপর 80টা, প্রত্যেকে কিন্তু 10টা করে অ্যাবজর্ব করলো, তাহলে কি প্রত্যেকের কাছে ইন্টেন্সিটিটা কিন্তু ডিক্রিজ করছে। আমি কি বোঝাতে পারলাম? ইন্টেন্সিটিটা কিন্তু ডিক্রিজ করছে। ইন্টেন্সিটিটা ডিক্রিজ করার জন্যই কিন্তু ইন্টেন্সিটি কিন্তু ডিক্রিজ করবে। এই যে অ্যাবজর্ব করছে সেইটা ফার্স্ট 1 সেমিতে যা থাকবে সেটা কিন্তু আস্তে আস্তে পরপর শেষের দিকে এটা কিন্তু আস্তে আস্তে কমতে থাকবে, ঠিক আছে? তার জন্য যদি আমরা এখানে দেখি যে যদি আমি এই সলভেন্টটা আবার ক্লিয়ার করে দিচ্ছি, এঁকে দিচ্ছি। যদি এখানে ইন্টেন্সিটিটা এমনি থাকে, ইন্টেন্সিটিটা যদি আমি এখানে বলের পরিমাণটা এখানে রং দিয়ে বোঝাতে যাই, এখানে যদি অ্যাবজর্বেন্সের পরিমাণটা এতটা থাকে, ঠিক তারপরে এখানে কিন্তু আস্তে আস্তে অ্যাবজর্ব করা বা ইন্টেন্সিটি বা যেটা কনসেন্ট্রেশনটা কিন্তু এনার্জি আস্তে আস্তে কমে যাচ্ছে, এনার্জির আস্তে আস্তে কমে যাচ্ছে। ওকে, যে 100টা বল নিল, তারপরে প্রথম ম্যানটা 10টা বল অ্যাবজর্ব করে নিল, তারপরে কাছে যাচ্ছে 90টা, তারপরে সে 10টা বল অ্যাবজর্ব করে নিল, তারপরের জনের কাছে যাচ্ছে 80টা, সে আবার 10টা বল অ্যাবজর্ব করবে। তেমনি করেই কিন্তু প্রতি সেমিতে কিন্তু প্রত্যেকে কিছুটা করে অ্যাবজর্ব করছে বলেই কিন্তু এই দিকে ডিক্রিজ করে যাচ্ছে, অ্যাবজর্ব করছে বলেই কিন্তু এটা কিন্তু ডিক্রিজ করে যাচ্ছে, ঠিক আছে? তাহলে আমি কিন্তু এরপরে যদি আমি দেখি এটা যখন ট্রান্সমিটারের কাছে বেরোচ্ছে তখন কিন্তু আরও কম বেরোচ্ছে, কারণ অনেকটা অ্যাবজর্ব করে দিচ্ছে, তো ট্রান্সমিটেড অনেকটা কম বেরোচ্ছে। তো আমি এগুলো বলছি কেন যে অ্যাবজর্ব কতটা হচ্ছে বা ইন্টেন্সিটিটা আস্তে আস্তে কমে যাচ্ছে, কনসেন্ট্রেশনটা আস্তে আস্তে কমে যাচ্ছে, এটা আমি বলছি কেন? কারণ আমরা এখানে যে রুলটা দেখব DI/dx, মানে ইন্টেন্সিটিটা এই ডিস্টেন্সে ইন্টেন্সিটি পার ডিস্টেন্স সেইটা সমানুপাতি হবে কনসেন্ট্রেশন ইন্টু ইন্টেন্সিটি। তাহলে এটা কিন্তু DI/dx যত কিন্তু ডিস্টেন্সের সাপেক্ষে ইন্টেন্সিটিটা যাচ্ছে তত কিন্তু ডিক্রিজ করছে, তার জন্য কিন্তু এটা মাইনাস হবে। তাহলে আমরা এখান থেকে কী পেলাম? মাইনাস DI/dx ভার্সাস C ইন্টু I। ওকে, ভার্সাস C ইন্টু I। তো আমরা এরপর এই রুলটা ধরে এগিয়ে যাওয়ার আগে আরেকটা জিনিস যেটা আমরা দেখে নিচ্ছি, সেটা হচ্ছে এখানে কিন্তু আমি ফার্স্টে দিয়েছি I0। যদি আমি এই চারপাশটা একটু মুছে নিচ্ছি, দিয়ে আমি একটু ক্লিয়ার করে লিখছি। এই ডিক্রিজের ব্যাপারটা নিশ্চয়ই ক্লিয়ার হয়েছে। ফার্স্টে ইন্টেন্সিটিটা ছিল I0, তারপর কিন্তু ইন্টেন্সিটি I। এটা মনে রাখবে, ফার্স্টে ইন্টেন্সিটি যখন x = 0, ইন্টেন্সিটি I0,
ইন্টেন্সিটি আই নট মানে এক্স ইজুকাল টু জিরো মানে এখান থেকে ধরছি, আর এক্স ইজুকাল টু এতটা মানে বি। যদি আমরা এই লেন্থটা বি ধরি তাহলে নিশ্চয়ই আমি যেটা বোঝাতে চাইছি যে এখানটায় কিন্তু এক্স ইজুকাল টু জিরো, কারণ তখন একটু ডিস্টেন্স যায়নি। এক্স ইজুকাল টু জিরোর সময় ইন্টেন্সিটিটা আই নট, অ্যান্ড যখন এই পয়েন্টে আসছে এক্স ইজুকাল টু কিন্তু বি, তখন কিন্তু ইন্টেন্সিটি আই। এক্স ইজুকাল টু জিরোর সময় কিন্তু ইন্টেন্সিটি আই নট, অ্যান্ড এক্স ইজুকাল টু বি এর সময় কিন্তু ইন্টেন্সিটিটা আই। এই পয়েন্টগুলো নোট করে রাখো, এই ডেরিভেশনটা করার সময় এগুলো লাগবে। ওকে, ক্লিয়ার? আমরা এরপর তাহলে নেক্সট পেজে যাচ্ছি। ওকে, তাহলে আমরা এরপর যে রুলটায় আসছি, আমরা তাহলে কি রুলটা পেয়েছি আমরা, যে মাইনাস ডি আই ডি এক্স ভ্যারিসাস সি ইন্টু আই। ওকে, সি ইন্টু আই, তো মাইনাস আমি লিখছি জাস্ট, এরপর সব ইন্টিগ্রেশন হয়ে যাবে। তো এই জায়গাটা খুবই ছোট আছে বলে, আমার যে বোর্ডের জায়গাটা, সেই জায়গাটা খুবই ছোট আছে বলে আমি যেগুলো পরপর করে যাব সেগুলো কিন্তু তোমরা সব নোট করে যাবে, কারণ আমি করে মুছে দেবো কিছু টাইম বাদে। ওকে, ডিআই ডিএক্স ইজুক্যাল টু, আমি এখানে কে কনস্ট্যান্ট হিসাবে ব্যবহার করছি, কে ইন্টু সি ইন্টু আই। এটাকে আমি এরপর সাজিয়ে নিচ্ছি। তাহলে যদি আমি সাজিয়ে নিই, ডি আই বাই আই ইজুক্যাল টু কী হচ্ছে, কে সি ইন্টু ডিএক্স। ওকে, ডিএক্স। তো আমরা এটার ইন্টিগ্রেশন করছি, এই ডেরিভেশনটাই ডিআই আই, আর এটা হচ্ছে কে সি, এই দুটো হচ্ছে কনস্ট্যান্ট, আর ডিএক্স তার আইটা কোথা থেকে, আই নট থেকে আই, আর এটা হচ্ছে এক্স ইজুকাল টু জিরো থেকে এক্স ইজুকাল টু বি। এটা নোট করে নাও তাড়াতাড়ি, বা টেক এ স্ক্রিনশট। ওকে, আমি এরপর তার নেক্সট পাজে যাচ্ছি। তো আমি এটা নিয়েছি, এটা হয়েছে, এটা থেকে আমার কি আসছে, এটা থেকে আমার আসছে যে ln আই, এটা কি আই নট আই ইজুক্যাল টু কে সি এক্স জিরো টু বি। ওকে, এই ইন্টিগ্রেশনটা করলে এটা হচ্ছে। ওকে, তাহলে আমি এরপর কি পাচ্ছি, ln আর একটা যেটা ছিল সেটা হচ্ছে একটা আমি এখানে মিস্টেক করেছি, এখানে মাইনাসটা দিতে হতো, এখানে মাইনাসটা হবে। আর এর যে আগের লাইনটা, তো আমি এই দিক থেকে এইদিকে আমি মাইনাসটা এই দিকে আমি করে দিয়েছি, ঠিক আছে। তো এখানে যে আগের লাইনটা ছিল, যে আমি সাজিয়ে লিখেছিলাম ডিআই আই ইজুকাল টু মাইনাস কে সি ডিএক্স। ওকে, এই জায়গাটা আমার একটু ভুল হয়ে গেছে, মাইনাস কে সি ডিএক্স, ঠিক আছে, কে সি ডিএক্স মাইনাস। তো মাইনাসটা আমি এইদিকে শিফট করে দিয়েছি, ঠিক আছে। তাহলে মাইনাসটা এইদিকে শিফট করে দেওয়ার জন্য এখানটা একটা মাইনাস হচ্ছে, আর এইটা হচ্ছে। ওকে, মাইনাস কে সি ডিএক্স, এখানে এই মাইনাসের ভুল হয়ে গেছে, তার জন্য এই দাঁড়টা আমি লিখে দিয়েছি। এটা আবার তোমরা একটু প্রথম থেকে দেখে নাও। ওকে, তো আমি এই দিকটা এরপর মুছে দিচ্ছি।
এক্সটা 0 থেকে b। তো আমরা এরপর লিখতে পারি ln I বাই I0 ওকে মাইনাস কেসি বি মাইনাস 0 ওকে ঠিক আছে। এরপর আমরা এটা থেকে কী লিখতে পারি, যদি আমরা মাইনাসটা এদিকে আনি তাহলে উল্টে যাবে আই নট বাই আই আই ইজুকাল টু মাইনাসটা এইদিকে এনেছি বলে এটা হচ্ছে, তাহলে আই নট বাই আই করে দিচ্ছি ইজুকাল টু কী থাকছে কে সি বি। তাহলে কি মাইনাসটা এইদিকে হয়ে গেল। এটা শেষ লাইন, এটা পর্যন্ত আগে টুকে নাও ওকে। একটু ছোট বোর্ডটা বলে এই সমস্যাটা হচ্ছে, প্লিজ ডোন্ট থিঙ্ক অ্যাবাউট দিস, তোমরা অঙ্কটার প্রতি ফোকাসটা দাও। তাহলে এলএন থাকলে কি হচ্ছে তারপর 2.303 আমরা যদি লগ ব্যবহার করি লগ আই নট বাই আই ইজুকাল টু কি কে সি বি ওকে। কে সি বি ওকে। তো আমরা এখানে কে কনস্ট্যান্টটা ব্যবহার করছি, কে কনস্ট্যান্টটা কত হচ্ছে তাহলে 2.303 বাই বি সি লগ I0 বাই আই ওকে লগ I0 বাই আই। আমরা এরপর এই 2.2303টাকে যদি এখানে নিয়ে চলে যায় তাহলে আমি কেটা আমি এখানে ব্যবহার করছি, কে যদি 2.303টাকে যদি আমি কে এর নিচে নিয়ে চলে যাই, এখানে 1 লিখছি আর এখানে 2.303, এই কে বাই 2.303 এটাকে বলা হচ্ছে 1 সেকেন্ড কে বাই 2.303 এটাকে আমরা এটাকে বলছি আমরা এপসাইলন ওকে। কে বাই 2.303টাকে আমরা এপসাইলন বলছি, যেটা এক্সটেনশন অফ কোএফিসিয়েন্ট এক্সটেনশন কোএফিসিয়েন্ট ওকে। তাহলে এটা এপসাইলন দিয়ে আমরা ডিনোট করছি। তো এতটা আগে টুকে নাও ওকে। তো আমি যদি 1 বাই যে বিসিটা ছিল সেই এপসাইলন ইন্টু বি ইন্টু সি ইজুকাল টু তাহলে কত পাচ্ছি লগ আই নট বাই আই লগ আই নট বাই আই ওকে। তাহলে এই এপসাইলন ইন্টু বি ইন্টু সি এটাকে আবার কি বলা হচ্ছে এ অ্যাবজর্বেন্স, মানে এটা কোনো ইউনিট নেই। তাহলে এখান থেকে যে আমরা একটা রুল পেয়ে যাচ্ছি এখান থেকে, তাহলে আমরা কি রুলটা পাচ্ছি এ ইকুয়াল টু লগ আই নট বাই আই, এই রুলটা আমরা পেয়ে যাচ্ছি এ ইকুয়াল টু, তাহলে এটা একটা মনে রাখতে হবে, এটা একটা রুল আমরা পেলাম এ ইকুয়াল টু লগ আই নট বাই আই। আমি পুরো রুলটা ভেঙে দেখিয়ে দিলাম ওকে। এরপরে আমি যে আই যে ট্রান্সমিটেড যে আইটা ছিল ইন্টেন্সিটি অফ ট্রান্সমিটেড, তো আমি যদি এরপর টিটা বের করতে চাই, যদি আমি টিটা বের করতে চাই টি ইকুয়াল টু হবে আই বাই আই নট ওকে। আই বাই আই নট মানে আই বাই আই নট ইকুয়াল টু ট্রান্সমিটেড হচ্ছে, ঠিক আছে। আই বাই আই নট ইকুয়াল টু ট্রান্সমিটেড, যদি আমরা এটা উভয় দিকে লগ নিই লগ টি ইকুয়াল টু লগ আই বাই আই নট। যদি আমি এটাকে আবার উল্টিয়ে লিখি তাহলে একটা মাইনাস চলে আসছে লগ আই নট বাই
আই, তাহলে লগ আই নট বাই আই ইকুয়াল টু কিন্তু এ, তাহলে এটা ইকুয়াল টু মাইনাস এ চলে আসছে। তাহলে টি ইকুয়াল টু লগ টি ইকুয়াল টু মাইনাস এ, তাহলে টি ইকুয়াল টু কত হচ্ছে 10⁻⁻, এটা একটা রুল, এটা মনে রাখবে, টি ইকুয়াল টু 10⁻⁻, টি ইকুয়াল টু 10⁻⁻। এরপর অনেক সময় যে এই যে ট্রান্সমিটেড বা অ্যাবসর্বেন্স এইগুলো যে সবসময় যে মানে অঙ্কতে থাকবে বা পরিমাণে থাকবে এটা নয়, এটা প্রায় সময়ই কিসে থাকে যে শতকরা পরিমাণে, মানে কত পার্সেন্টেজ ট্রান্সমিটেড, কত পার্সেন্টেজ অ্যাবসর্বেন্স, এগুলো প্রায় সময় পার্সেন্টেজে থাকে। তো পার্সেন্টেজের সময় থাকলে আমরা কী করে বার করব সেটা একটু আমাদেরকে দেখতে হবে। ওকে, তো এই পার্সেন্টেজটা খুব ইম্পর্টেন্ট। তো পার্সেন্টেজেরটা যদি আমি করি তাহলে টি আর এদিকে কি ছিল I/I0, যদি আমি এদিকে 100 গুণ করি তাহলে এদিকে পার্সেন্ট করে দিচ্ছি, পার্সেন্ট করে দিলে তাহলে কি হচ্ছে, পার্সেন্ট করে দিলে যেটা হচ্ছে, তাহলে আমরা যদি এখান থেকে I/I0 বা আমরা যদি এখান থেকে I/I0 যেটা আমি পেয়েছি টি ইকুয়াল টু I/I0 ইন্টু 100, আমি এটা পেয়েছি। এরপর আমি এটা থেকে কি করছি, আমি জানি যে লগ টি ইকুয়াল টু মাইনাস এ, তাহলে এ ইকুয়াল টু মাইনাস লগ টি, আবার টি ইকুয়াল টু, তাহলে এটা আমরা জানি টি ইকুয়াল টু I/I0, তাহলে আমি মাইনাস লগ কি বসাতে পারি, পার্সেন্ট অফ টি বাই 100, পার্সেন্ট অফ টি বাই 100, ক্লিয়ার? এটা পর্যন্ত আগে লিখে নাও, তারপর আমি পরেরটাই যাচ্ছি। ওকে, পার্সেন্ট টি পাই, ওইটা গেল। এরপর আমি তাহলে ওটা থেকে কি পাচ্ছি, এ ইকুয়াল টু, যদি আমি ওটাকে ভেঙে নিই, যদি মাইনাসটা বাইরে রাখি তাহলে থাকছে লগ ইকুয়াল টু পার্সেন্ট অফ টি, এটাও মাইনাস অফ লগ ইকুয়াল টু 10⁻100, তাহলে এটার মানটা আসছে 2, এটার ভ্যালুটা 2, তাহলে এ ইকুয়াল টু কী হচ্ছে, মাইনাস অফ লগ পার্সেন্ট টি মাইনাস 2, তাহলে এটাকে আমরা যদি ক্লিয়ারভাবে লিখি কি লেখা যাবে, এটাকে আমরা যদি ক্লিয়ারভাবে লিখি তাহলে লেখা যাবে যে এ ইকুয়াল টু 2 মাইনাস লগ অফ পার্সেন্টেজ টি। ওকে, তো এটা একটা মেন রুল, এটা রিমাইন্ড করে রাখতে হবে। ওকে, সো আজকের লেকচারটাই এতটাই, এটা ছিল পার্ট 2 বিআর ল্যাম্বার্ট লয়ের ওপরে। সো লাভ ইউ গাইজ, প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, প্লিজ সাবস্ক্রাইব। এরপরে আরও পার্ট 3 আসবে বিভিন্ন এই স্পেকট্রোস্কপি টপিকের উপরে। তো স্পেকট্রোস্কপিক টপিকটা পুরোটা দেখতে স্টে কানেক্ট, স্টে মাই চ্যানেল। ওকে, সো প্লিজ ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ, লাভ ইউ গাইজ।